তো তোমাদের যাদের বিয়োগ অঙ্কের সমস্যা রয়েছে তোমরা ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো। আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমার কোনো সমস্যা থাকবে না। তুমি এই ভিডিওটা জাস্ট একটু না টেনে মনোযোগ সহকারে দেখো। দেখো এখানে এই যে প্রথম এই যে সংখ্যাটা রয়েছে এটাকে আমরা বলবো একক অঙ্ক, এটা হচ্ছে দশক অঙ্ক। এখন এই উপরের সংখ্যাটা অর্থাৎ একক অঙ্কটা যদি ছোট হয়, নিচের সংখ্যাটা যদি বড় হয়, তখন তোমাকে কি করতে হবে? কারণ আমরা জানি যে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না। তখন তুমি কি করবা? তখন এই যে পাশে যে সংখ্যাটা আছে অর্থাৎ দশক সংখ্যা যে 8 আছে, এখান থেকে এক এখানে ধার নিতে হবে। অর্থাৎ এক ধার দিয়েছ 8 থেকে, মানে হচ্ছে তুমি এক দশক ধার দিয়েছ। অর্থাৎ এখানে এটা যেহেতু দশক সংখ্যা, এক দশক ধার দিয়েছ, এক দশক ধার দিয়েছ মানে তুমি 10 ধার দিয়েছ। এক ধার দিয়েছ মানে তোমাকে ধরতে হবে এক দশক ধার দিয়েছ, মানে হচ্ছে তুমি 10 ধার দিয়েছ। তাহলে এইটার সাথে তোমাকে 4-এর সাথে 10 যোগ করতে হবে। 4-এর সাথে 10 যোগ করলে হচ্ছে 14। এই 14 থেকে তুমি যখন 6 বিয়োগ করবে তখন তোমার থাকবে হচ্ছে 8। 14 থেকে 6 বিয়োগ করলে কত থাকবে? 8। এখন এখানে কত আছে? এখানে আছে তোমার হচ্ছে 7। কেন? কারণ এই সংখ্যাটি থেকে তুমি কি করেছো? এক এখানে ধার দিয়েছিলে, এখানে আছে তোমার হচ্ছে 7। এই 7 থেকে এখন 4 যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের থাকবে হচ্ছে 3। 7 থেকে 4 গেলে হচ্ছে 3। এখন আমরা এই অঙ্কটা করব। দেখো এখানে 9 থেকে, যেহেতু উপরের সংখ্যাটা বড়, আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে পারবো। তাহলে এই 9 থেকে 4 বিয়োগ করলে আমাদের থাকবে কিন্তু 5। এই যে এখানে কিন্তু আবার উপরেরটা ছোট, নিচেরটা কিন্তু বড়। আমরা এটা একটু পরে দেখাচ্ছি, আগে এটা দেখো যে এইখানে এখন 9 থেকে 4 বিয়োগ করলে 5 আমরা লিখলাম। এরপর 8, এটা বড় সংখ্যা, নিচেরটা ছোট সংখ্যা। তো 8 থেকে আমরা যদি 5 বিয়োগ করি তাহলে 8 থেকে 5 বিয়োগ করলে আমাদের থাকবে হচ্ছে 3। ওকে, এখন খেয়াল করতে হবে এই অঙ্কটা। এখন আমরা 8 থেকে 9 বিয়োগ করব, কিন্তু এটা যেহেতু ছোট সংখ্যা অর্থাৎ এই 7 থেকে এখানে এক ধার নিতে হবে। এটা যেহেতু ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা 9 বিয়োগ করা যাবে না। তখন কি করতে হবে? আমাকে এই যে দশক সংখ্যা এখানে 7 আছে, এটা থেকে এক এখানে ধার নিতে হবে। তাহলে এখানে যে জিনিসটা হচ্ছে বা ঘটবে সেটা তোমাকে মাথায় রাখতে হবে। আমি জিনিসটা এখানে কিন্তু বলেছিলাম, সেটা হচ্ছে এখান থেকে এক ধার দিয়েছো মানে তুমি 8-এর সাথে 1 যোগ করবে, কিন্তু তা না। এখানে বিষয়টা হচ্ছে এখানে যেটা যেহেতু দশক সংখ্যা, এই যে এটা একক, এটা দশক, এটা একক, এটা দশক। তো দশক সংখ্যা থেকে যেহেতু তুমি 1 ধার দিয়েছো, তার মানে 1 দশক তুমি ধার দিয়েছো, তো তুমি 10 ধার দিয়েছো। মনে হিসাব করবা তুমি এখান থেকে 1 ধার দিয়েছো, বাট দশক সংখ্যা যেহেতু ধার দিয়েছো তার মানে এটার সাথে 10 যোগ করতে হবে। তাহলে এই যে 8-এর সাথে 10 যোগ করলে হচ্ছে 18। 18 থেকে 9 গেলে হচ্ছে 9। 18 থেকে 9 বিয়োগ করলে হচ্ছে কত? 9। এখন এখানে আছে কত? এখানে আছে তোমার 6, কারণ তুমি এখান থেকে এক এখানে ধার দিয়েছিলে, এখানে আছে 6। 6 থেকে যখন তুমি 4 বিয়োগ করবে তখন তোমার থাকবে 2। তো এখন আমরা তোমাদেরকে এই 3টা অঙ্ক তোমাদেরকে বুঝালাম। আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। দেখো যদি ভিডিওটা ভালো লাগে বা অঙ্কগুলো তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের এই একটা অঙ্ক তোমাদের আমি কাজ দিচ্ছি হোমওয়ার্ক হিসেবে। অঙ্কটা করে আমাকে কমেন্টে আনসারটা লিখবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য।